আমরা বিভিন্নভাবে মিলিত হই, কিন্তু ওই মিলন আর ভক্ত সঙ্গে বসে ভগবানের কথায় মিলন হওয়া, তার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। মিলন তো আমাদের বহুভাবেই হয়, কিন্তু যখন কৃষ্ণ কথা ব্যতিরিকে, যেমন একটা বিয়ে হচ্ছে, কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো যে কোনো কিছু একটা উৎসবাদী সামাজিক কিছু হলেও তো মিলন হয়। তো ওই মিলন আর ভক্ত সঙ্গে ভগবানের কথায়, হরি কথায় মিলন, সেটা আমাদের একটা হলো উত্তরণ আর একটা হলো জয়রাধ। তো যাই হোক, এই ভক্ত, যে ভক্তের গৃহে বসেছি আজ, কি উপলক্ষে? এমনি কোন যাই হোক, ভাগ্নে চাকরি পেয়েছে, ভক্ত বলেই দেখো, সেই উপলক্ষে হরি কথা। আর সাধারণ মানুষেরই কি করতো, তার জন্য হয়তো একটু পার্টি, হোটেলে গিয়ে একটু অন্যরকম আনন্দ করতো, তাই না? কিন্তু ভক্ত হলে এটাই ব্যাপার যে তারা যে কোনো মধ্যে আনন্দ করুক, কিন্তু ভগবানকে একটু যুক্ত রেখে, ঠাকুরকে বাদ দিয়ে নয়, যে ভগবানের এখানে একটু গেলাম। আর যারা নিত্যদিন ভগবানের সঙ্গে যুক্ত আছে তাদের তো কথাই নেই। তো যাই হোক, রাধা মাধবের কাছে মিনতি করি, যে উদ্দেশ্যে ভক্ত ভগবানের নাম গুণগান দেওয়ার, ভক্ত সঙ্গ করার ইচ্ছা পোষণ করেছে, ভগবান যেন তাদের আত্মিক কল্যাণ করেন, ভগবান যেন তাদের পথ প্রশস্ত করে দেন। প্রথমেই একটা কথা বলে রাখি যে আমরা কার কথা বলতে চাইছি? ভগবানের কথা। কার কথা শুনতে চাইছি? ভগবানের কথা। ভগবান এই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সচ্চিদানন্দময় ভগবান, এই বিশাল জগৎকে তিনি কেন সৃষ্টি করলেন? আনন্দ আস্বাদন করবেন আর আনন্দ বিতরণ করবেন বলে। জীব তো নিরানন্দ, তাদের তো আনন্দ নেই, আর ভগবান আনন্দময়, তাই আনন্দ দান করে ভগবানের কথা ছাড়া আমরা আনন্দ পেতে পারি না। তাই জীবকে আনন্দ দান করার জন্যই ভগবানের এই প্রচেষ্টা। আর ভগবান যে ইচ্ছায়, যে ভগবান সত্য যুগে কে ছিলেন? যে ভগবান সত্য যুগে ছিলেন লক্ষ্মী নারায়ণ, যিনি ছিলেন সত্য যুগে লক্ষ্মী নারায়ণ। ত্রেতাতে রামচন্দ্র, ত্রেতাতে রাম সীতা, দাপরে রাধারানী কৃষ্ণ, রাধা কৃষ্ণ। আজ তিনি কলিতে এসে আর দুই রূপ নেই। এতদিন তিনি যুগল রূপে লীলা করেছেন, লক্ষ্মী নারায়ণ, রাম সীতা, তারপর রাধা কৃষ্ণ। কিন্তু কলিতে এসে তিনি কি করলেন? ওই দুই অঙ্গ এক অঙ্গে মিলে গেলেন, আর দুই হলো না। ওই দুইজনকে ছাড়া ভজন কিন্তু হয় না। আজকে তিনি দুই দেহে এক দেহ হয়ে গেছেন। এক দেহ হয়ে আজ তিনি কি করছেন? শুধু হরি নাম প্রচার করে চলছেন।
নিজের কাজ ভগবান নিজেই করেন, তা তিনি আপনি আচরি প্রভু জীবের শিখায়। তাই তিনি ভক্তরূপী ভগবান আমার ভক্তরূপ ধারণ করে ভক্তি শিক্ষা দিচ্ছেন। আমরা ভগবানকে চাই, কিন্তু ভগবানকে চাইলে কি ভগবানকে পেতে পারি? বা যদি পাই তাহলে কি ভগবানকে ধরে রাখতে পারি? সম্ভব নয়। কেন সম্ভব নয়? ভগবান যদি আমাদের চোখের সামনে এসে দাঁড়ান, আমাদের চোখ ঝলসে যাবে, আমরা তার দিকে তাকাতেই পারবো না, আমরা তাকে তাকিয়ে দেখতেই পারবো না, চোখ ঝলসে যাবে। তাই তো কলিতে ভগবান ভগবত ঐশ্বর্য, ভগবত ভাব, ভগবত ঐশ্বর্য সম্পূর্ণ রূপে আড়াল করে বিস্তৃত হয়ে আজকে ভগবান কি করেছেন? এই আমাদের মাঝে ভক্তরূপী ভগবান অতি সাধারণ ভাবে ঢুকে গেছেন, হয়ে কি করছেন? আপনি আচরি প্রভু জীবের শিখায়, নিজে আচরণ করে তিনি জীবকে শিক্ষা দিচ্ছেন, আনন্দ দান করার তিনি চেষ্টা করছেন। ভগবান বলেছেন, দেখো আমার এই জগৎ জীব সৃষ্টি করা আমার কোনো প্রয়োজন ছিল না, আমি এই জগৎকে রাখতামই না, প্রয়োজনই ছিল না। আমি কবেই এই জগৎকে, এই জগৎ জীবকে শেষ করে দিতাম। কে বলেছেন? ভগবান বলেছেন, আমি কবেই এই জগৎকে উড়িয়ে দিতাম, তাই তো? কেন? তিনি লীলাময়, লীলা পুরুষোত্তম, তিনি লীলা করেন। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ তারকার বিশ্বসী ফেলনা তবু, হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী ফেলনা তবু, হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ। তা আমরা কি দেখছি? তিনি বিরাট এবং তিনি বিরাট, তিনি শিশু। যিনি বিরাট, যিনি বিভু, তিনি আজ শিশু। তারকা রবি শশী খেলনা তবু, হে উদাসী। তারকা রবি শশী তার চরণের কাছে গড়াগড়ি যাচ্ছে, হে উদাসী, তিনি উদাস হয়ে পড়ে আছে। আর আমরা ওই ঐশ্বর্য
পাওয়ার জন্য লক্ষ্মী দেবীর সেবা পূজা করছি। কেন করছি? লক্ষ্মী দেবীর খুশি করার জন্য না। হে লক্ষ্মী দেবী, ধন দাও। যত দেব দেবীর পূজা করছি আমরা, ধন দাও, জন দাও, হ্যাঁ, আয়ু দাও, শ্রী দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, দাও দাও করে আমরা দেব দেবীর পূজা করছি। আর সেই স্বয়ং লক্ষ্মী দেবী আমার গোবিন্দের চরণ তলে সব ঐশ্বর্য নিয়ে পড়ে আছে। তো তার এগুলির প্রতি কোনো মোহ নেই। তিনি সব ঐশ্বর্য পদদলিত করে ওইদিকে সমস্ত ঐশ্বর্য তার চরণে দিয়ে লক্ষ্মী দেবী তার চরণ সেবা করতে চাইছেন, আর ভগবান উদাস হয়ে পড়ে আছে। আমরা এই ঐশ্বর্যের জন্য পাগল। আমরা কিসের পাগল? এই জগতে সবাই পাগল তো? পাগল না? পাগল সবাই। এই জগতে আমরা সবাই পাগল। এক একজন এসে বলে, মা আমি একটু বেশি পাগল, ও একটু পাগল না, সবাই পাগল। কিন্তু কেমন পাগল জানো? এই জগতে কেউ ধনের পাগল, কি করে ধন উপার্জন করা যাবে, কি করে গাড়ি বাড়ি ঐশ্বর্য, একটা বাড়ি আছে, দুটো বাড়ি আছে, চারটে বাড়ি আছে, আরো চাই আরো চাই, যত পাই তত চাই। কেউ ধন সম্পদ ঐশ্বর্যের পাগল, গাড়ি বাড়ির পাগল, কেউ ওই জড়জাগতিক দুনিয়াটা ভোগ করার জন্য, কি করে ভোগ করা যায়, কি করে আরো পাওয়া যায়, ওই জন্য পাগল। আর কেউ আরো নিচু চিন্তা ভাবনা, কেমন? ওই পঞ্চ ভৌতিক দেহ, এই দেহের সুখ ভোগের কামনা বাসনায় শুকর কৃমি কীটের মতন পাগল, ওর জন্য পাগল হয়ে ছুটছে। তো ওই পঞ্চভৌতিক যেই দেহ কৃমি কীটের খাদ্য, শ্মশানে গেলে এক মুঠো ছাই, ওই দেহের জন্যই অর্থ উপার্জন, এই দেহের জন্য বাড়ি ফিরে আসা, ওই শুকুর কুকুরের মতন ওইগুলি ভোগ করার কামনা বাসনায় পাগল, তাই তো? আর কেউ পাগল কিসের জন্য? কৃষ্ণ প্রেমে পাগল। কেউ ভগবানকে পাওয়ার জন্য পাগল। পাগল সবাই। আমরা যে দেখলাম যে ভগবান যুগে যুগে এসছেন ভক্তকে ভগবতমুখী করার জন্য, ভক্তকে ভগবতমুখী করার জন্য যুগল রূপে তিনি এসছেন, রাধা গোবিন্দ, রাম সীতা, তারপরে লক্ষ্মী নারায়ণ রূপে। কিন্তু জীব কি করলো না? জীব ওই ভক্তি নিতে পারলো না, প্রেম নিতে পারলো না। ভক্তি না নিতে পেরে, প্রেম না নিতে পেরে, ভগবানের মাধুর্য, ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করতে না পেরে তারা কি করে? তারা মনে মনে ভাবে যে রাধা গোবিন্দ যে এমনি করে লীলা করছে, তা আমিও তাই করতে পারি, জয় রাধে, তাই না? প্রত্যেকে নারী মনে করে যে ওই তাই গৌরী, প্রত্যেকের মধ্যেই আমরা ভাবি তো তাই। কিন্তু ভগবানের কণাটুক পেয়ে আমরা এত কথা বলছি, এত বুদ্ধি খাটাচ্ছি, এত কিছু। এই শক্তি কার? শক্তিমানের শক্তিতেই আমরা শক্তি পেয়েছি। কিন্তু যার কারণে সেই শক্তি পেলাম, তাকেই ভুলে ওই বিষয় আশয় সুখ ভোগ, এমনকি ধর্মপথেও, এই ধর্মপথে এসেও ধর্ম, অর্থ, মুখ্য, কাম, এই চতুর্বর্গ লাভের ইচ্ছায় ছুটছি আর ছুটছি। চতুর্বর্গ চাই। ধর্মপথে এসো, ধর্ম, অর্থ, মুখ্য, কাম, এই চতুর্বর্গের জন্য আমরা কোনো না কোনো ভাবে ঘুরছি। কিন্তু ভগবান চিন্তা করলেন না, এইবার কি করব? অন্যান্য সময় তো আমি আমার যে ভক্ত, যারা আমার প্রিয় ছিল, যারা আমাকে ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে রক্ষা করি। আর যারা আমার কথা শুনে না, যারা আমাকে ভালোবাসে না, আমি তাদেরকে বধ করেছি। মুক্তি দিয়েছি, কিন্তু আমি তাদেরকে বধ করেছি। এইবার ভগবান চিন্তা করলেন, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ। অনর্পিত মানে যা কোনোদিন অর্পণ করা হয় না,
চরিং চিরাত, চিরদিন যা বঞ্চিত ছিল, চিরদিন সবাই যা থেকে বঞ্চিত ছিল। আজ ভগবান চিন্তা করলেন আজকে দুই দেহ না, আজকে দুই দেহ এক দেহ হয়ে একাকার হয়ে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলসের রস আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গুসাই লীলা রস আস্বাদিতে হলেন এক ওঠায়। এক হয়ে আজ তিনি কি করছেন, স্বয়ং হরি হয়ে আজ হরি 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 বলে কাঁদছেন। কাঁদছেন আর কেঁদে জগৎকে কাঁদাচ্ছেন। কি দায়? ওই কাঁদানের জন্য তিনি আজ কোথায় এলেন? নদিয়ায়, নবদ্বীপে, আমাদের অতি কাছে, যেটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। আমরা জানি বৃন্দাবন কোথায়, কত দূর বৃন্দাবন, কিন্তু আজ ভগবান এলেন বৃন্দাবনে, কিন্তু নদিয়ায় নবদ্বীপে ভগবান গুপ্ত বৃন্দাবনে এলেন। তো ওখানে তিনি এসে কি করছেন? ওখানে তিনি এসে এই কলি যুগে ভগবান ভক্তরূপী ভগবান ভক্তি শিক্ষা দিচ্ছেন। কারণ ভক্তি ছাড়া কৃষ্ণ ভগবানকে লাভ করা সম্ভব নয়। যদিও বা আমরা ধরতে পারি, কিন্তু আমরা ভগবানকে ধরে রাখতে পারি না। কেননা যেমন এর মধ্যে একটা আয়না, একটা যদি আয়না কিনে আয়নার মধ্যে আমার ছবিটা দেখতে পাই, তো আয়নাটার সামনে দাঁড়ালে আমি আমার ছবিটা দেখতে পারবো না। আচ্ছা, এবার আয়নার পিছন থেকে যদি আমি পারদটাকে মুছে দেই, ওই যে পিছনে যে পারদটা আছে না, ওটাকে যদি আমি ঘষে মুছে দিই, আমার ছবিটা আমি দেখতে পারবো? তো পারবো না। তো ওই পারদটা যদি পিছনে না থাকে, তাহলে কিন্তু ওই আয়নার মধ্যে কিন্তু দাঁড়ালে আমি আমার ছবি দেখতে পারবো না। ওই পারদটা হলো আমার ভক্তি। আমরা ভগবানকে পাই, কিন্তু আমাদের মধ্যে ওই আয়নাটার পিছনে যেমন পারদটা লেগে আছে বলে আয়নাতে আমার ছবিটা দেখতে পাই, আমাদের মধ্যে সেই ভক্তিটা নেই বলে আমরা ভগবানকে পেয়েও পাই না, আমরা ভগবানকে ধরেও ধরতে পারি না, আমরা ভগবানকে দেখতে পারি না। তাই ভগবান চিন্তা করলেন আজ ঐশ্বর্য নিয়ে নয়, আজকে মাধুর্য নিয়ে, আজকে সাধারণ জীবের মাঝখানে ভক্তরূপে অতি সাধারণভাবে তিনি মিশে গেলেন আমাদের কাছে। আর মিশে গিয়ে তিনি আজ ভক্ত হয়ে ভক্তি শিক্ষা দিচ্ছেন, প্রেম শিক্ষা দিচ্ছেন, নিজেকে নিজের দিকে টানার জন্য, নিজের দিকে জীবকে টানার জন্য তিনি আজ পাগল হয়েছেন। কারণ জানে তারা এই চক্ষু দিয়ে কখনোই আমাকে লাভ করতে পারবে না, তারা কোনো দিন আমাকে লাভ করতে পারবে না এই চক্ষু দিয়ে। তাহলে ওই চক্ষুটার বদলে কি করতে হবে? জ্ঞানাঞ্জন শলাকয়া, ওই জ্ঞান চক্ষু আমরা কি করে লাভ করতে পারি? গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। যা দিয়ে আমরা ভগবানকে লাভ করতে পারি সেটা গুরু কৃপাহি কেবলম। তো ওই চক্ষুটা তো আমরা তো এই ঐশ্বর্যরূপ ভগবানের বিভূতি দেখতে পারবো না, তাই ভগবান ঐশ্বর্য বিস্তৃত হয়ে আমাদের মতন আমাদের শরীর নিয়ে এই পোশাক পরে আমাদের মাঝখানে ঢুকে গেছে। তাই গীতায় বলা হয় অবজানন্তি মাং মুড়া, অবজানন্তি, যারা মূঢ় ব্যক্তি তারা ভগবানকে দেখতে পায় না। তো ভগবান কি বললেন যে দেখো, আমি সৃষ্টি করেছি জগৎ, আমি ধ্বংস করে দিতে পারি, এর প্রতি আমার কোনো মোহ নাই, আমার কোনো জিনিসের প্রতি মোহ নাই, কিন্তু একটা জিনিসের প্রতি এখনো আমার লোভ আছে। আচ্ছা, ভগবানের কি নেই? তিনি ভিখারির বেশে এসেছেন, হরি হরি বলে কাঁদছেন, লীলা করতে গিয়ে তিনি ভিখারি রূপে। আচ্ছা, ভগবান যিনি, তিনি আমরা দেখি বেশিরভাগ তাকে বলা হয় কি বনবিহারী। তিনি যদিও নন্দরাজের পুত্র, তিনি বনে বনে ঘুরে বেড়ান না? বনবিহারী বনে বনে ঘুরেন কেন? রাজপুত্র হয়ে তিনি বনের মধ্যে ঘুরেন কেন? বনে বনে ঘুরে বেড়ান কেন? যেখানে 56 ভোগ 36 প্রকারের ব্যঞ্জন রান্না করা হয় ঘরে, ওইগুলি উনি ত্যাগ করে উনি সখাদের সঙ্গে, ওই সখারা কখনো কি দিল একটু বনে, কখনো ওইতেই তিনি খুশি। কারণটা কি? কারণ তিনি ঐশ্বর্যের নয়, তিনি মাধুর্যের ঠাকুর। তিনি দেখালেন
যে এতদিন আমি শুধু আমাকে ভালোবাসে যারা, আমি তাদেরকে ভালোবেসেছি, আর এখন আমি কি করব, যারা আমাকে ভালোবাসে তো বাসলই, যারা আমাকে ভালো না বাসে আমি তাদেরকেও প্রেম দিব, তাদেরকেও ভক্তি দিব, তাদেরকেও আমি অনর্পিত চরিঞ্চিরা, যাহা কোনো দিন চিরকাল যা বঞ্চিত ছিল আমি তাও তাদেরকে দান করব। করুণায় অবতার এলো নদিয়ায়, কলি যুগ তারণ কুলুষ বিনাশন, করুণায় অবতার এলো নদিয়ায়, কলি যুগ তারণ কুলুষ বিনাশন, কলি যুগ তারণ কুলুষ বিনাশন, করুণায় অবতার এলো নদিয়ায়। রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, এই তিন ভাব লয়ে গোড়া নদে অবতরী, করুণায় অবতার এলো নদিয়ায়। তো তিনি তো এলেন, করুণা করে এলেন, কিন্তু অন্যান্য সময় করুণা করেছেন কাদের? শুধু ভক্তদের, তাকে যারা ভালোবেসেছে শুধু তাদেরকে। আর এইবার করুণা করছে যারা করুণা পাওয়ার যোগ্য নয়। এবার তিনি যোগ্য অযোগ্য পাত্র ভেদ করছেন, কে পাওয়ার যোগ্য আর কে যোগ্য নয়। তিনি নিতাই গৌর হরি ঢালাও করে দিলেন প্রেম। যোগ্য অযোগ্য, মুচি চন্ডাল ব্রাহ্মণ একাকার করে দিলেন। তা দিলেন তো, তা আমরা পাচ্ছি কোথায়? ওই জন্যই আমাকে নিতাই গৌর হরি, ওই প্রেমটা দরকার, ওই আয়নাটার মতন পারদৃষ্টি। ভগবান বলছেন, দেখো তোমরা আমাকে ঐশ্বর্য দাও, তোমরা আমাকে প্রাচুর্য দাও, তোমরা আমাকে ধন দাও, সম্পদ দাও, প্রতিপত্তি দাও, বৈভব দাও, আচ্ছা আমার কি এগুলির কোনো অভাব আছে? এগুলির প্রয়োজন আছে? আমি তো ইচ্ছা মাত্রই সবকিছুই পেতে পারি। হ্যাঁ, আচ্ছা যার যেটা প্রয়োজন তাকে সেটা দিলে তার বেশি উপকার হয়। যদি কেউ খেতে না পারে তাকে খাবারটা দিলে তার উপকার হয়। কারো বস্ত্র নেই, তাকে বস্ত্র দিলে উপকার হয়। কিন্তু ইহ জগতের জীব আমাদের সবারই অভাবের শেষ নাই, আমাদের খালি চায় আর চাই। কিন্তু ভগবান কি দেখাতে চাইলেন? ভগবান বললেন, ওরে আমার তো এগুলি কিছুরই প্রয়োজন নেই, সবার অভাব আছে, তাই চাই চাই চাই, যত দাও আরো দাও আরো দাও। আমার কি এগুলির অভাব? আমি এগুলি ছেড়েও বনে বনে ঘুরে বেড়াই। আমার একটা জিনিসের অভাব আছে। আচ্ছা ভগবানের আবার অভাব আছে? ভগবানের কি অভাব থাকতে পারে? বলছে ভগবানেরও একটা জিনিসের অভাব আছে। কিসের অভাব আছে ভগবানের? কিসের অভাব আছে ভগবানের? হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই আছে, তা তো ঠিকই আছে। ভগবানের অভাব আছে, ভগবানের নিতাই গৌর হরি মন নেই। নিতাই গৌর হরি কি নেই? বলে এই কি কথা? তাকে বলা হয় দয়াময়, তিনি করুণাময়, তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান, তার বলে মন নেই। তাহলে দয়াময় কি করে, করুণাময় কি করে? বলে ছিল। তিনি দয়াময়, তিনি করুণাময়, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান তার ছিল, কিন্তু তার মনটা চলে গেছে নিতাই গৌর হরি। ভগবানের মনটা চলে গেছে। তাই এইবার দেখো, যদি ভগবানের মনটা থাকতো, ভগবানের মনটা ভগবান কাকে দিলেন? ওই ভক্তি শিক্ষা করার জন্য নিজের থেকে খণ্ড করে রাধারানীকে দিলেন। দিয়ে এইবার তার লোক জেগেছে যে রাধার মধ্যে এবার ভগবানের মন নেই, কারণ তিনি তো ভালোবাসা পান।
ভালোবাসা পান, এবার ভগবানের মন চলে গেছে। তাই কেউ যদি ঐশ্বর্য দেয়, প্রাচুর্য দেয়, ধন দেয়, দৌলত দেয়, তার এগুলি কিছু চাই না। লক্ষ্মী দেবী দেখাচ্ছেন যে আমার লক্ষ্মী দেবী তো আমার চরণ সেবা করে, দেখো যেখানে যাই সবাই তো আমার চরণ সেবা করতে চায়। তা আমার এইগুলির দরকার নেই, আমার কি দরকার? তোমার মনটা আমাকে দাওনি। তাই গৌর হরি বল। ভগবান গীতায় কি বলেছেন? আমাকে কিচ্ছু দিও না। অর্জুনকে উপলক্ষ করে করে কি বলেছেন? আমাকে কি দাও? আমার মনটা আর নাই, আমাকে তোমার মনটা দাও। তাহলে কিসের অভাব ভগবানের? মনের অভাব। তোমরা যে আমাকে এত ভালোবাসো, তোমাদের যে মনে এত প্রেম, তোমাদের মনটাই আমাকে দিয়ে দাওনি। তাই গৌর হরি বল। তোমরা যদি আমায় এতই ভালোবাসো, তোমাদের মনে যদি এতই ভক্তি, এতই প্রেম, তাহলে তোমার জিনিস নয়, তোমার মনটা আমাকে দিয়ে দাও। তাই তো চাইলেন তিনি, তাই জাননি। গীতাতে আমরা কি দেখলাম? অর্জুনকে উপলক্ষ করে বলছেন, অর্জুন আমাকে কিছু দিতে হবে না, আমাকে যদি দিতে হয় আমাকে তোমার মনটা দাও। কিন্তু আমরা এমন, আমরা সব দিব কিন্তু আমাদের মন দিব না। জয় রাধে। মনটা আমরা ছড়িয়ে ছিটিয়ে নানান জায়গায় ঘুরিয়ে রাখবো, কিন্তু মন দিব না। আচ্ছা, মন যদি দেই, আমি যদি মনটা কাউকে দিই, তাহলে আমার কি কিছু আর অদেয় থাকে? যদি আমি আমার মনটা দিয়ে দিই, তাহলে কি আমার বলতে আমার আর অদেয় কিছু থাকে? থাকতে পারে? মনটা দিলে তো আমি সবই দিয়ে দিলাম। তাহলে ভগবান কি চাইছেন? দিতে যদি হয় তোমাদের মনটা দাও। তাই তো দান লীলার মধ্যে আমরা দেখি ভগবান গিয়ে কি করলেন। দান লীলার মধ্যে ভগবান বললেন, তোমরা মন দিতে পারছো না, তাহলে তোমাদের দেহগুলি আমাকে দিয়ে দাও। দেহ ধরে খালি অবস্থান করলেই আমি তার কাছে গিয়ে দেহ নিয়ে বসে রইলাম, তার মানে আমি দেহ দিয়ে দিলাম না। ওতে অহংকার হয়, এতে নানান কিছু ভুল বোঝাবুঝি হয়। দেহটা কি? আমি যদি সর্বক্ষণ তাকে চিন্তা করি, ভাবছি, তাকেই দিয়ে দিচ্ছি, তাহলে আমার কিছু থাকছে? তাই তো একদিন ভগবান সবাইকে আটকে বলেন, দেহ দান, দেহ দান।